বিদেশে চাকরি করতে যাওয়ার জন্য আবেদন করা এক যুবকের সাথে প্লেসমেন্ট কোম্পানির পাসপোর্ট ও প্রদেয় অর্থ ফেরত নিয়ে ভুল বোঝাবুঝির জের। তাহেরপুর থানার মধ্যস্থতায় অভিযুক্ত প্লেসমেন্ট কোম্পানির কাছ থেকে টাকা ও পাসপোর্ট ফেরত পেল অভিযোগকারী যুবক। পুলিশ সূত্রে খবর, শান্তিপুরের বাসিন্দা এক যুবক গত কয়েক মাস আগে তাহেরপুর থানা এলাকার এক প্লেসমেন্ট কোম্পানির সাথে বিদেশে চাকরি করতে যাওয়ার জন্য যোগাযোগ করে। অভিযোগ, সেই প্লেসমেন্ট কোম্পানিতে ওই যুবক নগদ 20,000 টাকা ও পাসপোর্ট জমা দিলেও আন্তর্জাতিক পাসপোর্ট জটিলতার কারণে ওই যুবককে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেনি ওই সংস্থা। অভিযোগ, এরপরই ওই প্লেসমেন্ট কোম্পানির কাছ থেকে পাসপোর্ট ও টাকা ফেরতের জন্য তাহেরপুর পুলিশের দ্বারস্থ হয় ওই যুবক। আর এরপরই ওই যুবকের অভিযোগের ভিত্তিতে তাহেরপুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ওই প্লেসমেন্ট কোম্পানির সাথে কথা বললে শনিবার সন্ধ্যায় ওই টাকা ও পাসপোর্ট প্লেসমেন্ট সংস্থার থেকে নিয়ে ওই যুবকের হাতে ফিরিয়ে দেয় তাহেরপুর পুলিশ। ঘটনায় শনিবার সন্ধ্যায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন ওই যুবক। অন্যদিকে রবিবার এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে ওই প্লেসমেন্ট সংস্থা। তাদের দাবি, আন্তর্জাতিক সমস্যার কারণে এই ভুল বোঝাবুঝি। রবিবার এই প্রসঙ্গে আনুমানিক বেলা 12:10 নাগাদ ওই সংস্থার কর্ণধার আমাদের জানান, থানার বড়বাবু লাকির সরকারের কাছে আমি এসেছিলাম গত সপ্তাহে। তো স্যার ওখানকার যে সিও আছে সর্বাশিস ঘোষ, তাকে ফোন করে। তারপর তাকে ফোন করার পর সে 1 সপ্তাহ টাইম দেয় বড়বাবুকে। 1 সপ্তাহের মধ্যেই আমার পাসপোর্ট প্লাস 20,000 টাকা আমি দুটোই পেয়েছি তারপর থানা থেকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শান্তিপুর। আচ্ছা, আপনার নাম? সুব্রত বিশ্বাস। হ্যান্ডেল করে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চেস আছে এবং আমরা বিগত 10 বছর ধরে 1000-এর উপরে লোকের প্লেসমেন্ট করেছি। আমরা ইনস্টিটিউটাল বিজনেসের সাথেও জড়িত। আমাদের অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ট্রেনিং প্রকল্প এবং বিদেশে চাকরি এগুলোই করে থাকি। তো ওই ক্যান্ডিডেট স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য দিয়েছিল, সেখানে পিসিসির প্রয়োজন হয় অ্যাকচুয়ালি। এখন আজকের ডেটে পাসপোর্টের প্রচুর জালিয়াতি হওয়ার কারণে কারণে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, তার যখন বিদেশে যাওয়ার ব্যাপার ছিল, পাসপোর্টের বিভিন্ন রকম ভেরিফিকেশন হয়, পিসিসি ভেরিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন কিছু, যে পাসপোর্টটা আদৌ সঠিক কিনা। তো সে জায়গায় গিয়ে অনেক সময় 2-3 মাস 6 মাস টাইম লেগে যায়। তো কেউ অপেক্ষা করতে পারে, কেউ অপেক্ষা করতে পারে না, সেটা তার পার্সোনাল প্রবলেম। তো সে আমাদের কাছে জানায় যে দাদা আমি অপেক্ষা করতে পারছি না, আমার পার্সোনাল রিজন আছে, আমার ফিনান্সিয়াল ক্যাপাসিটি নেই। তো আমি বললাম তাহলে তুমি ক্যান্সেল করাও। তো আমাদের সংস্থা থেকে সে ক্যান্সেল করে এবং আমরা ওকে একটা টাইম দিয়েছিলাম, সেই টাইমের মধ্যে আমরা ওকে পাসপোর্ট দেবো বলে দিয়েছিলাম। এবং সে হয়তো তার মনে হয়েছে যে এরা দিচ্ছে না ইচ্ছাকৃত এরকম কিছু, হয়তো সে থানায় গিয়ে অভিযোগ করে। থানা থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হয় এবং আমরা 1 সপ্তাহ সময় নিই। সেই সপ্তাহ ছিল কাল শনিবার। তো সেদিন আমরা তাকে ডেকে অফিসে আমাদের যেটা প্রসিডিওর আছে করিয়ে তার টাকা পাসপোর্ট আমরা তাকে ফিরিয়ে দিই এবং সে তারপরে গিয়ে থানায় গিয়ে যোগাযোগ করে তার মতো করে একটা ভিডিও পোস্ট হয়েছিল। এখন আমাদের তরফ থেকে আমরা ক্লিয়ার, কারণ আমরা কারো ঝামেলা গণ্ডগোল লাগতে চাই না। এটা আমাদের প্রফেশনাল বিজনেস এবং বিগত 10 বছর ধরে আমরা এটা করছি। এখন বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন টাইপের হয়, বাট পাবলিকের কাছে আমার এটাই বার্তা, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার কিছু নেই। কারণ যদি কারোর কোনো পার্সোনাল সমস্যা থেকে থাকে, কেউ আমাদের কাছে প্লেসমেন্টের জন্য এসে থাকে, তার জন্য আমরা অল টাইম সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি। সে আমাদের কাছে আসতে পারে। আপনার নাম আর কোম্পানির নাম? আমার নাম সর্বাশিস ঘোষ, আমার কোম্পানির নাম গ্লোবাল প্লেসমেন্ট সার্ভিস। কোথায় কোম্পানি? আমার বাড়ি আনন্দনগর, আমার অফিসও আনন্দনগর, পোস্ট আরংঘাটা, থানা তাহেরপুর। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস। এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।